ওকে, প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? একদম শুরুতে আমরা পড়ছি, বলো তো কোনটা? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। ঠিক আছে, প্রথম প্রজন্মের ভাষা কোনটা? বাইনারি ভাষা, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। কোন ভাষা ধরনের রূপান্তর ছাড়াই কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে? কোন ভাষাটা কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষা। কারণ কেননা মেশিন ভাষাটাই কম্পিউটারের নিজস্ব ভাষা। বাইনারি বা নিজস্ব ভাষা হচ্ছে কি মেশিন ভাষা। এই জন্য কম্পিউটার কোন ধরনের রূপান্তর ছাড়া, কোন ধরনের অনুবাদক ছাড়া নিজে নিজেই বুঝতে পারে। ওকে, দেখো এখানে সামান্তরিক একটা চিত্র আছে। এই চিত্রের অর্থ কি? আচ্ছা, আমরা একটু আগেই করে আসছি অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে না? এখানে দেখো ইনপুট আর প্রিন্টের জন্য কি হয়? এই সামান্তরিক চিত্রটা হয়। ওকে, তাহলে এই জায়গায় দেখো অপশনে আছে ইনপুট, আউটপুট, প্রক্রিয়াকরণ। ঠিক আছে কিনা? তাহলে কি কি হবে এখানে বলো তো? ইনপুট আর আউটপুট, অর্থাৎ 1 ও 2 ক নাম্বার আনসার হবে। ওকে, প্রক্রিয়াকরণের চিত্র হয় আয়তক্ষেত্র, ওটা হবে না। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? আমরা প্রোগ্রাম তৈরির ধাপে দেখছিলাম প্রোগ্রামের ভুলকে বলা হয় কি? বাগ। ভুল সংশোধন করাকে কি বলা হয়? ডিবাগ। তাহলে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? ডিবাগ। মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয় কোথায়? একদম নিম্ন স্তরের ভাষা যেটা আছে আমাদের, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই জায়গায় মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা হয়। তাহলে আনসার হবে কোনটা? ক আনসার হবে। ওকে, খুব ইজি। ওকে, আমরা মেমোরি সম্পর্কে জানছি, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটা কোশ্চেন দেখি, চলো। স্থায়ী মেমোরি কোনটি? স্থায়ী মেমোরি হচ্ছে সেটা যেটা কখনো কি হয় না, ডেটা মুছে যায় না। সেটা কোন জায়গায়? আমার হার্ড ডিস্ক, তারপরে কি আছে ডিভিডি, এগুলোতে তথ্য আমরা যাই সেভ করি সবসময় থাকবে। তাহলে আনসার কোনটা হবে? 2 ও 3। 2 ও 3 কোন জায়গায় আছে? এই যে গ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? ভোলাটাইল মেমোরি কোনটা? যেটা ভুলে যায়, অর্থাৎ অস্থায়ী মেমোরি। আমাদের হচ্ছে হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, এগুলা স্থায়ী মেমোরি। তাহলে অস্থায়ী মেমোরি কোনটা হয়? এই যে র্যাম, যেটা ডেটা কি হয় আমার নির্দিষ্ট সময় পর মুছে যায়, অর্থাৎ ডিভাইস বন্ধ করলে ডেটা যেখানে মুছে যায় সেটাকে বলা হয় কি? অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কোনটা? র্যাম। দেখো এই জায়গায় আমরা ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি গুলা লিস্ট আকারেও দিয়ে রাখছি, তোমরা এই কয়টা একটু মনে রাখবা যে ভোলাটাইল মেমোরি কোনটা? র্যাম, ক্যাশ মেমোরি। আর নন ভোলাটাইল মেমোরি কোনটা? রোম, হার্ড ডিস্ক, ডিভিডি, ইউএসবি ড্রাইভ, এগুলা। ওকে, তাহলে ভোলাটাইল আসলে আমরা কি বলবো? র্যাম বা ক্যাশ মেমোরি। তাহলে এখানে বলছে নিচের কোনটি ভোলাটাইল মেমোরি, তাহলে কোনটা হবে? র্যাম। আচ্ছা, মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মানুষের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় কি? সোর্স প্রোগ্রাম। আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, মানুষের পড়ার যোগ্য প্রোগ্রামকে কি বলা হয়? সোর্স প্রোগ্রাম। আর কম্পিউটারের ভাষায় রূপান্তর করার পর যে প্রোগ্রাম পাওয়া যায় তাকে বলা হয় কি? অবজেক্ট প্রোগ্রাম। তাহলে মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রাম কোনটা হবে? অবজেক্ট প্রোগ্রাম। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখতেছি প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর কোনটি? একদম প্রথম প্রজন্ম যেটা, সেটা হচ্ছে কি সর্বনিম্ন স্তর। প্রথম প্রজন্ম কোনটা ছিল আমাদের? মেশিন ভাষা। সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ করে কোন ভাষা? মেশিন ভাষা। কারণ মেশিন ভাষাই কম্পিউটারের কি? নিজস্ব ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজের পর কোন ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়? আমরা জানি প্রথম প্রজন্ম কি ছিল? মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্ম কোনটা? অ্যাসেম্বলি ভাষা। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের পর কোন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়? কোনটা হবে? অ্যাসেম্বলি ভাষা।
আচ্ছা, আমাদের অ্যাসেম্বলি ভাষা আমরা দেখলাম যে অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক ভাষা বলা হয়। এই জায়গায় অনেক সংকেত টংকেত ব্যবহার করা হয়েছে। ওকে, কি কি সংকেত ব্যবহার করা হয়? এই জায়গায় কোনো জিনিস যোগ করতে চাইলে অ্যাড, বিয়োগ করতে চাইলে সাব, গুণ করতে চাইলে মাল্টিপ্লিকেশনের মাল, ভাগ করতে চাইলে ডিভিশনের ডিভ, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ভাষার সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলো একটু আমরা কয়েকবার পড়বো, তাহলে পরীক্ষা আসলে পারা যাবে। ক্লিয়ার করার জন্য ক্লিয়ার, জাম্প করার জন্য জাম্প, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, বাড়ানোর জন্য কমানোর জন্য, প্রোগ্রাম বন্ধ করার জন্য এসটিপি, এই ধরনের কয়েকটা সংকেত ব্যবহার করা হয়। ওকে, চলো দেখি অ্যাসেম্বলি ভাষার কি প্রশ্ন আসে। অ্যাসেম্বলি ভাষায় নুমেরিক কোড কোনটি? ভাগ করার জন্য ডিভ বা ডিভিশন ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলা কোনগুলা? ঠিক আছে কিনা? আমরা একটু আগে দেখেছি মাল্টিপ্লিকেশনের জন্য মাল, যোগ করার জন্য অ্যাড, এইগুলা। তাহলে এখানে কি আছে? 1 ও 3। 1 ও 3 আনসার কোন জায়গায়? এই যে খ নাম্বার। উচ্চ স্তরের ভাষায় লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম কোনটা? আমরা অনুবাদক প্রোগ্রাম দেখছিলাম 3 ধরনের। এর মধ্যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, তারা কি করে? উচ্চ স্তরের ভাষাকে রূপান্তর করে। আর অ্যাসেম্বলি ভাষা যেটা কি করে? নিম্ন স্তরের ভাষাকে রূপান্তর করে। তাহলে আনসার কি হবে আমাদের? যেহেতু উচ্চ স্তরের ভাষা বলছে, তাহলে আনসার কি হবে? 2 ও 3। 2 ও 3 কোথায় আছে আমাদের? এই যে গ নম্বর। ওকে, উচ্চ স্তরের ভাষা সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে কে? একসাথে অনুবাদ করে কে? কম্পাইলার। আর এক লাইন করে অনুবাদ করে কে? ইন্টারপ্রেটার। কোনটি সর্বজনীন ভাষা? মধ্যম স্তরের সি ভাষা। এটা হচ্ছে কি আমাদের সর্বজনীন ভাষা, যেই ভাষার মাধ্যমে সকল কাজ করা যায়। মধ্যম স্তরের ভাষা কোনটা? এইটাও সি ভাষা। অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করার পরবর্তী ধাপ কোনটা? এই যে আসছে কোশ্চেন। প্রোগ্রাম তৈরির ধাপ 7টা আমরা দেখছিলাম না? তাহলে অ্যালগরিদম ফ্লো চার্ট তৈরি করা হয়েছে কোন ধাপে? তৃতীয় ধাপে। তার পরবর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। তাহলে এই জায়গায় কি হবে? কোড লেখা। ভালো করে খেয়াল করো কি বলছে? অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করার পরবর্তী ধাপ কোনটা? তাহলে আমরা এটা কোথায় থেকে পাবো? প্রোগ্রাম তৈরির যে 7টা ধাপ আছে, তৃতীয় ধাপে কি ছিল? অ্যালগরিদম ফ্লোচার্ট। চতুর্থ ধাপে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। তাহলে পরবর্তী ধাপ কি হবে? কোড লেখা। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? তার মানে আগের ধাপ চাইছে জায়গায়। ঠিক আছে কিনা? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? ঠিক আছে কিনা? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডিজাইন, যেখানে অ্যালগরিদম ফ্লোচার্ট করা হয়। ওকে, তাহলে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ প্রোগ্রাম ডিজাইন। এই যে অপশনটা উল্টাপাল্টা আসছে, তবে প্রোগ্রাম ডিজাইন আনসার হবে। প্রোগ্রাম রচনার জন্য কি প্রয়োজন? সমস্যা শনাক্ত করা প্রয়োজন, যেটা আমাদের প্রথম ধাপ ছিল। তারপরে প্রোগ্রামের ভুল ভ্রান্তি থাকলে বের করা প্রয়োজন, সমাধান করা প্রয়োজন। আর প্রোগ্রামের বাগ করা প্রয়োজন না, এটা ভুল। বাগ মানে হচ্ছে ভুল, ভুল করার তো প্রয়োজন নাই, ডিবাগ করা প্রয়োজন আছে, যেটা করবে কি আমাদের ভুলগুলা সংশোধন করবে। তাহলে আনসার কি হবে? 1 ও 3। প্রোগ্রামে অ্যালগরিদমের পরবর্তী ধাপ কোনটা? ফ্লোচার্ট। অ্যালগরিদম লেখার পরেই ফ্লোচার্ট লেখা হয়। প্রোগ্রাম থামানোর জন্য স্টপ, এটা হবে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে কোন প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়? পাইথন। উচ্চ স্তরের শক্তিশালী একটি ভাষা হচ্ছে পাইথন, যেটা দ্বারা প্রোগ্রামের উচ্চ স্তরের ভাষা করা হয়, যেটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি। IEEE কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃত? পাইথন। ওকে, আমরা জানি 2018 সালে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পায় এই পাইথন।